মোতালেব মনোয়ারা কম্পোজিট প্রাইভেট লিমিটেডের এই বেতন সময় মতো দিতে না পারার কারণে একটা পরিস্থিতি তৈরি হয়েছে। কিছু শ্রমিকের বেতন দিছিল, কিছু শ্রমিকের বাকি ছিল। এটা করে শ্রমিক ভাই বোনেরা আন্দোলন করেছিল। এই আন্দোলনের কারণে 4 দিন বন্ধ থাকায় কোম্পানি তার মালের শিপমেন্ট দিতে পারে নাই, যেটা কোম্পানির মালিকের দাবি। না দিতে পারার কারণে কোম্পানির মালিকেরও টাকা নেই চালানোর মতন। সে স্থায়ীভাবে ফ্যাক্টরিটা বন্ধ করবে এই ঘোষণা দিছিল এই ডিসি অফিসে বসে। কথা ছিল 38 জন শ্রমিকের বকেয়া পাওনা এবং স্টাফদের বকেয়া পাওনা গত মাসের 28 তারিখে দেওয়ার কথা ছিল, 28 তারিখে দিয়েছে। আর এ মাসের 25 তারিখে সকল শ্রমিকের 17 দিনের টাকা বকেয়া টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু এর মাঝে শ্রমিকদের যেহেতু স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে ফ্যাক্টরি, শ্রমিকদের যে আইনানুগ পাওনাটা এটা আমরা জানি 30 কর্মদিবসের মধ্যে দেওয়া হয়। এই ডিসি অফিসের থেকেও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে 30 কর্মদিবসে সরকারি ছুটি এবং ভোট টোট আছে, সব মিলে হয়তো 45 দিনের মতো লাগতে পারে। তবে ভোটের 1 সপ্তাহ পরে আমরা ডিসি অফিসে বসে আমরা জানিয়ে দিব শ্রমিকরা কে কত টাকা পাবে এবং কখন এই টাকাটা দেওয়া হবে। এবং শ্রমিকরাও এই তাদের ফ্যাক্টরি বন্ধ হওয়ার পরে তারা যখনই কোনো ফ্যাক্টরিতে চাকরির জন্য যাচ্ছে তখন এই মোতালেব মনোয়ারা শ্রমিকদের কোনো কাজে নিচ্ছে না, এটা শ্রমিকদের দাবি। এজন্য শ্রমিকরা চাইতেছে যে তারা যেন নির্বিঘ্নে অন্যদিকে কাজ করতে পারে এবং তাদের যে আইনানুগ পাওনা আছে এই পাওনাটা যেন অতি সত্বর তাদের দিয়ে দেওয়া হয়। এজন্য এই শ্রমিক ভাই বোনেরা সকালবেলায় আজকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শনের কার্যালয়ে গিয়েছিলেন। ওখান থেকে ওনারা বলেছেন, একটা চিঠি দিয়েছেন যে মার্চ মাসের 10 তারিখে এখানে বসা হবে। কিন্তু শ্রমিক ভাই ও বোনেরা ওনারা মানতে নারাজ যে এত দেরি করে আমরা যদি এটার অপেক্ষায় থাকি তাহলে আমরা আমাদের বর্তমান অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, আমাদের চাকরি বাকরি করা দরকার, আমাদের এটা অতি দ্রুত সুরাহা দিতে হবে। এজন্য ওনারা কলকারখানার ওই সিদ্ধান্ত না মেনে এই ডিসি অফিসে এসেছেন। এখানে এসে এডিএম মহোদয়ের সাথে আমরা কথা বলছি। আমি FM আবু সাইদ, বাংলাদেশ ট্রাস্ট গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং শুরু থেকেই এই শ্রমিকদের সাথে আমি আছি এবং এখনো পর্যন্ত এই কাজটা শেষ না হওয়া পর্যন্ত আমি আমার শ্রমিক ভাইদের পাশে আছি। এখন পর্যন্ত কোনো সুরা হয়েছে কিনা আপনাদের এখন আলাপ আলোচনা হবে? হ্যাঁ, আমাদের আলাপ আলোচনার মাধ্যমে 28 তারিখে একটা টাকা দিছে, এই 25 তারিখে দেবে, এই দুইটা ফাইনাল আছে। কিন্তু আমাদের শ্রমিকদের ফাইনাল তারা কোন ধারায় কত টাকা পাবে এটা ক্লিয়ার করতে হবে এবং কবে এই টাকাটা দিবে এটাই শ্রমিক ভাই বোনেরা জানতে চায়। এই ব্যাপারে প্রশাসনের সাথে কোনো আলাপ? এ ব্যাপারে আমরা আমাদের নারায়ণগঞ্জ জেলার এডিসি জেনারেল জনাব আলমগীর হোসেন স্যারের সাথে কথা বলেছি। উনি বলেছে এডিএম মহোদয়ের কাছে যেতে। এডিএম মহোদয় বলছে এটা আমরা দেখতেছি, তবে আমাদের একটা মিটিং চলতেছে, ডিসি মহোদয় মিটিং এ আছে, মিটিং এর পরেই আমরা এটা নিয়ে বসতেছি। আমরা দেখতেছি যে শ্রমিকরা এখনো যে গেটের কাছে দাঁড়ায় এবং বসে আন্দোলন করতেছে, এই ব্যাপারে আপনি কি কিছু বলবেন কিনা? আসলে সত্যিকার অর্থে আমাদের শ্রমিকরা খুবই টেনশনে আছে, তাদের চাকরি হচ্ছে না, তারা এই বকেয়া পাওনাটা পেতে চায়। কিন্তু আমাদের শ্রমিক ভাই বোনদের প্রতি আমার একটা আহ্বান থাকবে, এটা হলো ডিসি অফিস, এই নারায়ণগঞ্জ জেলার সর্বোচ্চ অভিভাবকের জায়গায় আমরা এসেছি। আমরা অতীতেও এখান থেকে খুব সুন্দর সুন্দর সমাধান পেয়েছি শ্রমিকদের স্বার্থে, এই সমাধানটাও আমরা পেয়ে যাব। আপনাদের বলবো আপনারা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন, যাতে করে ডিসি অফিসের চলাচলের কোনো বিঘ্ন না ঘটে। আমরা একটু এখান থেকে সুন্দর করে রাস্তা করে দেই, যাতে করে লোক চলাচলে কোনো সমস্যা না হয়। আমরা বসা থেকে সবাই উঠে যাই এবং আগের মতো একটু সাইডে সরে যাই। আমাদের সাথে কিছুক্ষণের ভিতরে মিটিং ডাকবেন। হ্যাঁ, কয়টায়